আসসালামু আলাইকুম। আমার প্রিন্সেসের আরেকটি ড্রেস মেকিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি অনেক দিন ধরে ভাবছিলাম ওর জন্য একটি ড্রেস ডিজাইন করব, সেটা এখন হয়ে গেল ওর বার্থডে উপলক্ষে। যাই হোক, এই তো একটি শার্টিং কাপড়, কিছু নেটের কাপড় আর কিছু লেস নিয়েছিলাম। ড্রেসটা মেকিং করা হয়ে গিয়েছে। ওড়নাটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। শুধুমাত্র নেটের চারধার দিয়ে আমি শুধু লেসটে বসাইছি। আর এই কামিজ, এটা কিন্তু কামিজের লোয়ার পার্টটা আমি জিগজ্যাগ একটি ডিজাইন করেছি। এই জিগজ্যাগ ডিজাইনের একদম সাইড দিয়ে আমি হোয়াইট কালারের স্টোন বসাবো ফেব্রিক্স আঠা দিয়ে। এই আঠাটা হচ্ছে B700 আঠা। ফেব্রিক্স আঠাগুলোর মধ্যে এটাই সব থেকে ভালো মনে হয় আমার কাছে। তো আমি হোয়াইট কালারের এই স্টোনগুলোকে কি বলে, রাইম স্টোন না কি বলে আমি জানি না, যাই হোক নিয়ে এসেছি মাত্র 60 টাকা দিয়ে। একটি প্লেটে ঢেলে নিচ্ছি, এটা কিন্তু খুব সুবিধা হয় এটা এখান থেকে তুলে তুলে আঠাতে বসাতে। আঠা একটু বেশি পরিমাণে নিলে এই স্টোনগুলো অনেক দিন লাস্টিং করে, ওয়াশ করার পরেও উঠে যায় না। এই জন্য আঠা একটু বেশি পরিমাণে নিতে হবে। তো আমি একদম সাইড দিয়ে লাইন করে নিচ্ছি স্টোনগুলো। এই লাইন আমি দুইটা লাইন হবে স্টোনের। তো আমার একটা লাইন প্রায় হয়ে গিয়েছে, এই যে আরেকটা লাইন করে নিচ্ছি আমি। এভাবে দুইটা লাইন করে এর ভিতর দিয়ে আবার ছোট ছোট বিটের মতো করে দেব। সেম ডিজাইনের ড্রেস আমি আমার নিচের জন্য বানাতে চাইছিলাম, বানাইছিও, বাট এই নিচের এই স্টোনগুলো বসানোর আমি সময় পাইনি। আমি অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম জন্য স্টোনটা আমি আমার নিজের ড্রেসে বসাতে পারিনি। যাই হোক, আর এই তো এই লাইন 2 লাইন হয়ে যাওয়ার পর আমি প্রথমে তিনটা করে বিট বসাই নেব, তারপরে আবার একটা করে। আর উপর সাইডে যত উঠবো তত পাতলাভাবে বসাবো, বেশি ঘন করে বসাবো না। তো এই তো আমার বিট প্রায় বসানো শেষ। এখন উপরে একটা করে মোট 3-4টা লাইন করে তারপরে উপরে একদম চিটা ফোটা করে বসাই নিব বিটগুলো। ও, এগুলোকে বিট বলে না, স্টোন বলে, সরি। বডিতে স্টোন বসানো প্রায় হয়ে গিয়েছে, দেখুন কেমন লাগছে, যথেষ্ট ভালো লাগছে। যাই হোক, এবার হাতে স্টোন বসাতে হবে। তো 2 হাতের মাঝখানে যে নেটের যে পোর্শনটা আছে আমি ওখানে ছিটা ফোটা ভাবে স্টোন বসাই নেব। আর হাতার এই লেজের ধার দিয়ে আমি একটা লাইন করে নেব স্টোনের। এই পর্যায়ে একটি হ্যাঙ্গারে ড্রেসটা ঝুলিয়ে রেখে তারপরে স্টোন বসাতে হবে, নয়তো ভালোভাবে বসানো যাবে না। আর এই আঠা কিন্তু অনেক তাড়াতাড়ি শুকিয়ে যায়, সেই হিসেবে খুব দ্রুততার সাথে কাজ করতে হবে। আঠা পুরোটা দেওয়া যাবে না একবারে, একটু করে দিয়ে একটু করে স্টোন বসাতে হবে। তো এই ক্লিপটাও নিয়েছিলাম, তার একটি ফুল লুক আপনাদের জন্য ওয়েট করছে। এই তো চলে এসেছে আমার প্রিন্সেসের ফুল লুক।